বাংলাদেশের পাবলিক ভার্সিটিগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন ছিল বিগত 18ই নভেম্বর। ফার্স্ট ইয়ারে সবকিছুই রঙিন রঙিন, তাই আমিও আজকে সেজেগুজে আমার বন্ধু বান্ধবীদের সাথে বের হয়ে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উদযাপনে। ভার্সিটির বার্থডে শুনতে অনেকটা ক্রিপি লাগতে পারে, কারণ জেনারেলি অনেকে নিজের বার্থডে খুব একটা করে না। তো ফার্স্টে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের ক্লাস যেখানে হয়, অর্থাৎ পুরাতন কলা ভবনে। ওখানে আমার সব বান্ধবীরা ওয়েট করতেছিল শাড়ি পরে আমার জন্য, কারণ আমরা একসাথে গ্রুপ ফটো তুলবো। আর সবচেয়ে বড় কথা, আমার মোবাইলে ছবি না তুললে এদের ছবি তোলা কমপ্লিট হয় না। আমি নিজের যদি 2টা ছবি তুলি, এদের ছবি থাকে আমার ফোনে মিনিমাম 200টা এক এক জনের। সো আমার বান্ধবীরা আমারে চায় না, বাট আমার মোবাইলটারে চায়, যেটা কি আর বলবো। এদের কাছে আমার দাম না থাকলেও আমার মোবাইলের অনেক দাম। স্পেশালি এই যে ঐশী যারা দেখতেছেন, এর ছবি মনে হয় আমার ফোনে ওইবার কম করে হইলেও 8 থেকে 900টা ছিল। দেখেন আমার এবার বলতেছে ওইখান থেকে যায় তুলে দিতে, এইখান থেকে যায় তুলে দিতে। যাই হোক, ছবি টবি তোলা শেষ করে আমরা বের হয়ে গেলাম সবাই মিলে, যে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো। যদিও দিনের বেলা তেমন একটা লাইটিং ছিল না, স্টিল ঘোরাঘুরির জন্য সবসময় সব অনুকূলে না থাকলেও ঘোরাঘুরি তো করতেই হবে। তো আমরা আগে খেয়ে নিলাম, লাঞ্চ টাইম যেহেতু হয়ে গেছিল। আর এখানে যেয়ে দেখলাম যে কৃপা আর লিখনও ছিল। তো জাস্ট খাওয়ার মোমেন্টেই তারা ছিল, ফুল টাইম আমাদের সাথে ঘুরে নেই, কারণ তারা ক্লাস নিয়ে খুবই সিনসিয়ার। তো আজকে তারা ক্লাস করতে গেছে, আর আমাদের এক্সচেঞ্জ চলতেছে দেখে আমরা এক্সচেঞ্জ ক্লাস করি নাই। আসল কথা হলো আমরা মহা ফাঁকিবাজ। সুপ্রি থেকে বের হয়ে আমরা দেখলাম একটা সুন্দর কুটু বাচ্চা, আর কুটু বাচ্চাটা খালি আমার কাছে এসেই ঘেঁষতেছিল, সে মোটেও সাইমার কাছে যেতে চাচ্ছিল না। আমি যে ভালো মানুষ, আর ভালো মানুষের কদর পশু পাখি দিতে পারে, মানুষ হয়তো দিতে পারে। কুটু বাচ্চাকে আদর শেষ করে আমরা বের হয়ে গেলাম একটু ল ফ্যাকাল্টির দিকে ঘোরার জন্য, কিন্তু তার আগেও আবার ঐশী আরেক দফা শুরু করছে তার ছবি তোলার এই ফটো সেশন গিরি। আজ দুইটা ছবি তুলছিলাম দেখে কত কথা শুনাইলি, আর জীবনে যদি তোর ফোনে ছবি তুলছি। আমরা আবার বসে বসে ঐশীর ছবি তুললাম, নিজেদেরও কিছু তুলছি, মিথ্যা বলে তো লাভ, খালি ঐশীরে কেন ফাঁসাবো। তো নিজেরাও একটু ছবি টবি তুলে আমরা চলে গেলাম ল ফ্যাকাল্টিতে। আমাদের কোনো ছেলে ফ্রেন্ডকে আমরা সকালবেলা এই জন্য ডাকি নেই, কারণ আমাদের প্ল্যান ছিল শাড়ি পরে ছবি তুলবো। ছেলেরা থাকলে বিরক্ত হইতো যে কেন তোরা এত ছবি তুলিস। আরে ভাই, তোরা কি বুঝবি যে শাড়ি পরলে মেয়েদের কত ছবি তোলার ক্রেভস হয়? বুঝবি না দেখেই তোরা বেডা মানুষ। যাই হোক, এটা হলো আমাদের চাকসু ভবন। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 60তম জন্মদিন। তো ভার্সিটিতে আসার পর থেকে আমি একটা জিনিস খুবই নোটিস করেছি, যে এখানে 64 জেলার ছেলেপেলেরাই কম বেশি পড়াশোনা করে। তো ভৌগোলিক অবস্থান চিন্তা করলে দক্ষিণ অঞ্চলে যারা থাকে তাদের জন্য অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা বেস্ট অপশন, আর উত্তরাঞ্চলে যারা থাকে তাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি একটা বেস্ট অপশন। যদিও আমাদের ভার্সিটিতে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট সব অঞ্চল থেকে মানুষ পড়াশোনা করতে আসে। ইভেন আমার নিজের কথাও যদি বলি, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। তারপরেও আমি রাজশাহী ইউনিভার্সিটির এক্সামই অ্যাটেন্ড করিনি, কারণ চিটাগাঙে আমার মেরিট অনেক ভালো এসেছিল। তাই আমার আর ইচ্ছা ছিল না আমি রাজশাহীতে ট্রাই করবো। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, আর ঢাকার প্রচুর ছেলেমেয়েরাও কিন্তু এখানে পড়াশোনা করে। দ্যাট মিন 64 জেলার লোকজনই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যার কারণে আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না 64 জেলা ভিজিট করা, কিন্তু 64 জেলার মানুষের কালচার সম্পর্কে আপনি জানতে পারবেন যখন আপনি এরকম একটা পাবলিক ভার্সিটিতে পড়বেন। বেশ কিছু প্রাইভেট ভার্সিটিও এখন তাদের মান উন্নয়ন করছে, ইসি অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, স্কিল ডেভেলপ করাচ্ছে, যানজট নেই, ক্রেডিট ট্রান্সফার করার সুবিধা সহ আরো নানা ধরনের সুবিধা কিন্তু প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টরাও পায়। পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিকে গুরুত্ব না দিয়ে কোনো কিছু জানা বা শেখার ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। হইছে আপু, থামেন এখন। আমরা এখানে আসছিলাম আপনার জন্মদিনের ব্লগ দেখতে, সস্তা মোটিভেশন শুনতে না। গরিবের সোলাইমান সুখনের মতো আননেসেসারি কিছু সস্তা মোটিভেশন দিয়ে দিলাম জন্মদিনের ব্লগ দেখাইতে এসে। শুভ জন্মদিন চবি, চবিকে শুভ জন্মদিন বলো। এই হ্যালো সিয়াম ভাই, আপনি একটু কিছু বলেন। হাসনাত ভাইয়া ভিডিওতে দেখতে পাচ্ছেন তাকে, অ্যান্ড সে এমনভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাড়ির সামনে দাঁড়ায় আছে যেন এই গাড়িতে আমরা যাতায়াত করি। আর এই গাড়িতে আমরা যাতায়াত করি না, আমরা যে এতক্ষণ মাইয়াদের ছবি তুলে দেওয়ার পর ফাইনালি হাসনাত তার ছবি তোলার কর্মসূচি শুরু করালো আমাকে দিয়ে। তো হাসনাত এমন ভাবে গাড়ির সামনে ছবি তুলতেছিল যেন এই গাড়িতে সে কত যায় আসে, কিন্তু এই গাড়িগুলো মোটেও আমাদের ছাত্রদের জন্য না। ছবি তোলা কর্মসূচি শেষ করে আমরা চলে গেলাম সোশ্যাল সায়েন্স বিল্ডিং অর্থাৎ ইউনুস ভবনে। আর ইউনুস ভবনের অডিটোরিয়ামে চলছিল কালচারাল অ্যাক্টিভিটি। নাচ গান দেখতে আর করতে দুটোই আমাদের অনেক ভালো লাগে, যার কারণে সবসময় সরাসরি স্টেজে না উঠা হলেও আমরা স্টেজের নিচে দর্শকের আসনে বসেও কিন্তু খুব হট্টগোল করি। এই ধরনের প্রোগ্রাম একা দেখে মজা নাই, তাই একা দেখবো না, আপনাদেরকে নিয়েই দেখবো। তো চলেন একসাথে সবাই মিলে প্রোগ্রাম দেখা শুরু করে দেই। বুঝে বুঝে
মেহুনি হাজল কর্ণফুলি হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও, সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাবে বলুন তো? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। পাগলা ঘোড়ায় চড়েই শেষ হয়ে গেল আমাদের কালচারাল প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি চলে গেলাম স্টেশনে, যে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে দেন বাসায় যাব। আর ওখানে যেয়ে দেখলাম ইতির জন্মদিন, একদমই বিনা দাওয়াতে মেহমানের মতো খেয়ে নিলাম। ওকে, বিনা দাওয়াতে খাইতেছিস তাই বলে কি গিফট দিবি না? গিফট কিন্তু দিতেই হবে। প্রত্যেকবার কোনো অনুষ্ঠান হলেই আমাদের ক্যাম্পাস এভাবে সাজানো হয়, পুরাই বিয়ে বাড়ির লাইটিং। মানে মনে করেন এখানে আসলে কোনো জন্মদিন না, একটা ছোটখাটো বিয়ের অ্যারেঞ্জমেন্টই হচ্ছে। ছোটখাটো বলা যায় না, কারণ পুরা 2300 একরই সাজানো হয়। যাই হোক, সাজানো গোছানো ক্যাম্পাসটা ঘুরে দেখতে ভালোই লাগে। বিশেষ করে নভেম্বরের 18 তারিখে ভালোই ঠান্ডা পড়েছিল। ঠান্ডার মধ্যে সাথে দুইটা বান্ধবীরে নিয়ে বের হয়েছিলাম। বন্ধু নাই, মানে যেরকম বন্ধু আপনারা ভাবেন ভার্সিটিতে উঠলে হয়, সেরকম বন্ধু এখনো হয় নাই। তাই সাথের দুই বান্ধবীরই আপাতত বয়ফ্রেন্ড ভাইবে চালায় নিলাম। এই দুই বান্ধবীর বাড়ি হচ্ছে বগুড়া, একজনের নাম বুশরা আর একজন তুবা। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের বরিশাল, হোয়াটএভার। শহীদ মিনারে আসতেই দেখলাম এখানে খেলা চলতেছে। মেবি ওই দিন বাংলাদেশের কোনো একটা ম্যাচ ছিল, তো এখানে বড় প্রজেক্টরে সবাই খেলা দেখতেছিল। এভাবে দুষ্টামি ফাইজলামির সাথে আমরা উদযাপন করলাম চবির জন্মদিন। তুবার বুসরাও এখন বাসায় যাবে, কারণ রাত হয়ে গেছে, তাই তাদেরও এখন চলে যেতে হবে। বাসা মানে হোস্টেল আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে শুধুমাত্র পড়াশোনার জন্য এই সুষ্ঠু পরিবেশ তা না, এখানে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাহাড়, ঝর্ণা কিংবা গিরিপথ এরকম সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে। এই পড়াশোনা পারপাস যদি পসিবল নাও হয়, ঘুরে দেখার জন্য হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই জীবনে একবার হলেও আসতে পারে। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আমন্ত্রণ জানাইছি দেখে সত্যি সত্যি আবার চলে আসেন না, আপনাদের এতজনকে রাখার জায়গা আমার কাছে নাই। বিভিন্ন অনুষ্ঠানে ক্যাম্পাস এভাবে সুন্দর করে সাজানো হলে আসলেই ভালো লাগে। এছাড়া আরো ভালো লাগবে যখন আমরা দেখবো যে ক্যাম্পাসের মান উন্নয়ন করা হচ্ছে, ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা, অবকাঠামোগত অবস্থান, এর সুযোগ সুবিধা, ক্যাফেটেরিয়াগুলোর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। এছাড়া আমাদের ক্যাম্পাসের অনেক কাজ এখনো ডিজিটালাইজড না, এখনো অনেক প্রশাসনিক কাজগুলো বা দাপ্তরিক কাজগুলো করা হয়ে থাকে অ্যানালগ পদ্ধতিতে। এই জিনিসগুলোর যদি আমরা ডে বাই ডে একটু ইমপ্রুভমেন্ট দেখি, আমাদের আরো বেশি ভালো লাগবে। ক্যাম্পাসের আরো স্থিতিশীলতা আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।